তাহলে এই যে নর্মাল ওভারি আর পলিসিস্টিক ওভারির মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল, তাই না? বলো দেখি, কেউ বলো। এখানে দেখছো সিস্টগুলো একটু লম্বা লম্বা, কিন্তু এটা নর্মাল ওভারিটা। এই সিস্টগুলো মানে সিস্টিক না, ফলিকলগুলো কিন্তু সাইজ এবং শেপ ডিফারেন্ট। এখানে এই যে জিনিসটা দেখা যাচ্ছে একটু বলতে পারো? এটা কিন্তু ফলিকলের মধ্যে গ্রাফিয়ান ফলিকল বোঝা যায়। গ্রাফিয়ান ফলিকল একটা মানে একটা রাউন্ড আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা হচ্ছে মানে জাস্ট একটা লম্বা লাইন গেছে এই যে এটা কার্সরের হ্যাঁ, এটা রেটিকুলার একটা এটা কোনো কিছু সিগনেশন জমা হয়ে একটা হাইপারিকয়েড একটা স্ট্রাকচার তৈরি করেছে, সাদা হাইপারিকয়েড। কিন্তু এই পুরো যে জিনিসটা একটা অ্যানিকুলিক একটা ফলিকল, এটার মধ্যে কিন্তু যে গ্রাফিয়ান ফলিকলটা দেখা যাচ্ছে, ঠিক আছে? পুরোটাই হচ্ছে ওভারি। ওভারির যে স্টোমাল টিস্যু যেটা, এই যে টিস্যুটা এর মধ্যে ছোট 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 ফলিকল আছে, খুবই টাইনি ফলিকল। এগুলো ফলিকল টোটাল যে এরিয়াটা, এইটা দেখো, এই যে আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, টোটালি এটা হচ্ছে এইটুকু সব ওভারি। আর এখানে হচ্ছে ইউটেরাস আছে, আর এই পাশে হচ্ছে এই পাশে ওভারিটা আছে, রাইট ওভারি, এটা হচ্ছে লেফট ওভারি। এটা ট্রান্সভার্স এটা ওভারিটা বোঝা যাচ্ছে না, একটু যদি বোঝাই দিতে না। এটা এক পাশের ওভারি আমরা নিয়েছি, হ্যাঁ, অ্যালমন্ড শেপ পুরোটাই। ওভারি একটা সিস্টিক স্ট্রাকচার, ঠিক আছে? এটা স্ট্রোমা থাকে আগের চিত্র মানে আগের ফিগারে কথা বলছিলাম। এখানে হ্যাঁ, এখানে ওভারিটা এই যে ফলিকল, এখানে স্ট্রোমাটা আছে ওভারি, ঠিক আছে? যে এখানে কিন্তু ছোট 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 ফলিকল, স্ট্রোমাটাকে একটা বর্ডার দেখা আছে, দেখতে পাচ্ছ কি? আর এদিকে বর্ডারটা এদিক দিয়ে আসছে, একটা বড় ভিউ পেয়েছি আমরা। এই যে আমি এখান থেকে কার্সরটা দেখাচ্ছি না, যেটা কার্সর নিয়ে গেল ওটা কি ফেলোপিয়ান টিউব? ফ্যালোপিয়ান টিউব বোঝা যায় না। ফ্যালোপিয়ান টিউব তোমার হচ্ছে যদি একমাত্র সিস আমরা করি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, তখন আমরা স্যালাইন দিলে অথবা যদি ডাই দেওয়া হয়, এইচএসজি যেটা, হ্যাঁ, সনোহিস্টেরোসালপিঙ্গোগ্রাফ, যেটা একটা ডাই ঢুকানোর পরে এক্সরেটা নিয়ে আমরা সেই এক্সরেতে টিউবগুলো ভিজিবল হয়। অথবা যদি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করি বা ওই ডাইটা দিয়েই যদি আমরা সোনোগ্রাফি করি, তখন হচ্ছে ওই টিউবটা যখন ডাইটা ঢুকে তখন তার টিউবটা টিউবুলার স্ট্রাকচারটা এমন নর্মালি হচ্ছে ভিজিবল হয় না। টিউব, তারপরে ইউরেটার, হাইড্রো ইউরেটার বলে ভিজিবল হয়। তারপরে হচ্ছে যদি তোমার হচ্ছে ইউটেরোলিথিয়াসিস যদি হয় তাহলে ভিজিবল হয়। ইউরেটার, ফ্যালোপিয়ান টিউব নর্মালি কিন্তু আমরা এটা টিউবুলার স্ট্রাকচার তো, এবং ওটার অ্যানাটমিক্যাল পজিশন এমন যে ওটা কিন্তু ভিজিবল হয় না। গার্ড যেমন, গার্ডগুলো কিন্তু আমরা সুন্দর করে গার্ডের ডিজিজকে আল্ট্রাসাউন্ড দিয়ে তেমন একটা আমরা ডায়াগনোসিস করি না, আনলেস ওখানে মাস হয়। অ্যাপেন্ডিক্স যদি হয়, অ্যাপেন্ডিসাইটিস হয় যদি, আমরা ওখানে সোনোলজিক্যালি দেখতে পাই, তাও সুপারফিশিয়াল প্রব দিয়ে। নর্মাল অ্যাপেন্ডিক্সও দেখা যায় অবশ্য সুপারফিশিয়াল প্রব দিয়ে, কিন্তু স্টিল অনেক উপরে থাকে, মানে ওটা তুমি যদি পেরিটোনিয়াল লেয়ারগুলো চিন্তা করো তাহলে একটু কিন্তু মাসেলের নিচে থাকে অ্যাপেন্ডিক্সটা, একটা মানে ডাইভার্টিকুলার টাইপের জিনিস তো। স্টিল অ্যাপেন্ডিক্সটাও হচ্ছে আমরা ওই যে এই প্রব দিয়ে দেখতে পাই না, সুপারফিশিয়াল দিয়ে দেখতে পাই, সবসময় যে দেখতে পাবো তাও না। অ্যাপেন্ডিসাইটিস হলে তখন ওখানে একটা হয়, ইনফ্লামেশন হয় টিউবুলার স্ট্রাকচার ফুলে, তখন আমরা দেখতে পাই। আবার এখানে সালপিনজাইটিস যদি হয়, সালপিনোফ্রাইটিস হয়, তখন আমরা দেখতে পাবো। হাইড্রোসালপিনস হলে, টিউবাল প্রেগনেন্সি হলে, তখন আমাদের টিউবুলার স্ট্রাকচারগুলো সামনে ভিজিবল হয় না। গার্টেরও বিভিন্ন পার্টগুলো হচ্ছে আমরা গার্ট দিয়ে সোনোলজিক্যাল ডায়াগনোসিস করি না, আনলেস এটা কোনো কার্সিনোমা গ্রোথ, কোনো টিউমার থাকে, মাস থাকে, কোনো হচ্ছে তোমার হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকে, তখন হচ্ছে কি হয়, কারণ ওটার ইকোজেনিসিটিটা কিছু 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 গার্ড দেখা যায় কিন্তু গ্যাস ভরা থাকে, টিউবুলার একটা স্ট্রাকচার, এবং ইকোজেনিসিটিটা মিক্সড ইকোজেনিসিটি, খাবার থাকে ওর মধ্যে অলওয়েজ, যার কারণে গার্ড কিন্তু আমরা আলোচনাতে দেখি না, গার্ড দেখি না, ইউরেটার দেখি না, ফ্যালোপিয়ান টিউব দেখি না, একমাত্র অ্যাপেন্ডিক্সটা দেখি, তাও সুপারফিশিয়াল প্রবটা দিয়ে।
এখন টিউব দেখতে পাবো না, বাট ওভারিটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে এই যে হাইপোইড যে এগুলো কিন্তু সবই ফলিকল, হ্যাঁ। আর স্টোমাটা যে পাশে, এটা এখানে স্টোমা, আর ইউট্রাসটা হচ্ছে এই যে ইউট্রাসের একটু অংশ দেখা যাচ্ছে, এটা কিন্তু এই ইউট্রাসের বর্ডারটা দেখা যাচ্ছে, এখানে ইউট্রাসের সামান্য স্টোমা এখানে দেখা যাচ্ছে, আর এখানে অ্যানোইটিকগুলো এখানে যেটা রাইট সাইডে রাইট ওভারি, এপাশে লেফট সাইডে লেফট ওভারি, নিচে দিয়ে গেছে আটারি গেছে, কিন্তু মেলালিয়ার আটারি, আর তারপর হচ্ছে ওভারিয়ার আটারি, জোড়ার আটারি গেছে। আটারিতে হচ্ছে ড্রপটা বলে দিলে বুঝতে পারবো যে আটারি, ডপটা দিলে বা কালার দিলে আমরা বুঝতে পারবো যে তোমার সিবিআই মন যদি দিই তাহলে ফ্লো ডিরেকশনটা বোঝা যাবে না, বা ফ্লোটা বোঝা যাবে, লাল পেনের দিয়ে আসবে। আচ্ছা, এখন এই যে ওভারি, ওভারির মধ্যে কিন্তু ডার্ময়েড সিস্ট হচ্ছে, হ্যাঁ। এখানে পুরাই হচ্ছে অন্য টিস্যু আছে যেখানে সলিড হয়ে গেছে, এখানে লাইপোমাটোসিস বলি আমরা। লাইপোমা যদি লিপিডও জমে ওভারিতে তাহলে সেটা হচ্ছে ডার্ময়েড সিস্ট, কারণ লিপিড নর্মালি থাকার কথা না, নর্মালি সিস্ট থাকার কথা, আর স্টোমা ব্লাড ভেসেল দিয়ে জেলিশ করে অংশটা স্টোমা থাকার কথা। যেখানে ওভারিতে দেখা যাচ্ছে কোনো সিস্ট নাই, পুরো ওভারিটাই হচ্ছে ভরে গেছে লিপিড দিয়ে, ডার্ময়েড সিস্ট, হ্যাঁ। লিপিড থাকলে ওভারিয়াল লাইপোমাটোসিস বলি, এটা কাইন্ড অফ ডার্ময়েড সিস্ট। আর যদি অন্য কোনো মেটেরিয়াল থাকে, চুল থাকে, হেয়ার নেই, এসব থাকে টিউব, তাহলে ওটা ডার্ময়েড সিস্ট। সিস্ট ইন রাইট ওভারি, যে ইউট্রাসটা, ইউট্রাসে যে মায়োমেট্রিয়াম, এটা কিন্তু এন্ডোমেট্রিয়াম, এই যে চিকনটা, এইটা যে সিস্ট আছে ওই ফেজ অফ যাই হোক, এন্ডোমেট্রিয়ামটা আর ট্রান্সঅ্যাবডোমিনাল, এটা সম্ভবত ট্রান্সঅ্যাবডোমিনাল, আর টিপিএস হচ্ছে টিপিএস ট্রান্সঅ্যাবডোমিনাল একটা টিপিএসসি। এই যে এন্ডোমেট্রিয়ামটা এখান দিয়ে বোঝা যাচ্ছে, ইকোজেনিক লাইনটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এখানে ইউট্রাস মায়োমেট্রিয়াম হচ্ছে ট্রান্সভার্স সেকশন। এই পাশে হচ্ছে রাইট ওভারিতে হচ্ছে একটা অনেক বড় সিস্ট হয়েছে, এত বড় সিস্ট তো হয় না, তারপর 3.5 উপরে গেলে আমরা সিস্ট করি। 3.5 পর্যন্ত আমরা যদি 2.5 থেকে 3.5 মধ্যে হলে এটাকে ফলিকুলার সিস্ট আমরা বলি, বা নিউক্লিয়ার সিস্টটা রাপচার হয়নি, না হলে এটা থেকে গেছে, ওগুলো অটোমেটিক রিজলিউশন হয়ে যায়। অটোমেটিক পরবর্তী মেনস্ট্রুয়াল সাইকেলগুলোতে যখন অন্য গ্রাফিয়ান ফলিকুল রাপচার হয়ে ওভুলেশন যখন হয়, তখন ওই যেগুলো ফলিকুলার সিস্টগুলো অটোমেটিক হরমোনাল চেঞ্জের কারণে একটু ভালো হয়ে যায়। অনেক সময় ওষুধ দিয়েও ভালো করতে হবে, বিভিন্ন রকম নর্মাল জাতীয় ওষুধ দিলে এগুলো ভালো হয়ে যায়, কারণ যদি সিস্ট থাকে। কিন্তু 3.5 উপরে গেলে 4 থেকে শুরু করে তখন আমরা এই সিস্টটা সেটা সিস্ট, এবং এগুলো সিস্ট থেকে সবসময় যে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করি তা না, অনেক বড় করে করি, ওগুলো ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা করা হয়। তো চিন্তাটা আমি ডক্টররা তারা ভালো বুঝবেন, বাট আমরা এটুকু মাথায় রাখবো যে ওগুলো সিস্টগুলি আছে, যদি বড় হয়ে যায় অনেক 7-8 সেন্টিমিটার হয়ে যায়, তখনও চেষ্টা করে গাইনোকোলজিস্টরা প্রথমে মেডিসিন দিয়ে, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে, কিন্তু আরও বড় হয়ে গেলে বা অত বড় থেকে যদি অনেক দিন থেকে সিস্টটা প্রবলেম করছে, কোনো সিস্টেমের সময় টর্শন হয়, সিস্ট ফ্র্যাকচার হতে পারে, বা ব্যথা হচ্ছে পেশেন্টের, বা অন্য কোনো ধরনের ফার্টিলিটি ইস্যু হ্যাম্পার করছে, তখন কমপ্লিকেশন সিস্টের কারণে কমপ্লিকেশন হলে তখন সিস্টারটাকে আগের দিনে বেশিরভাগ এখনও অনেক জায়গায় সিস্টেক্টমি করার জন্য তোমার হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে ওপেন করে অ্যাবডোমিনাল জন্য সিস্ট ফেলে দেওয়া হয়। এখন হচ্ছে যে টিভিএস গাইডে যেমন ঢাকাতে হারভেস্ট ওখানে উনি হচ্ছে সিস্টটাকে কি করতো, উনি তো সবসময় হচ্ছে যে ওভানগুলাকে পিক করে আইভিএফের জন্য, বড় বড় সিস্ট তৈরি হয়, ওগুলো আর্টিফিশিয়ালি তৈরি হয়, সেগুলোকে সিস্ট পাঞ্চার করে ওভান বের করে আনে। তো একটা সিস্ট দেখলাম যে এত বড় সিস্টটা ব্লাডারের মতো অলমোস্ট, তো একটা ব্লাডার একটা সিস্ট, প্রথমে টিপিএস প্রবলেমটাই বলতেছে যেটা হচ্ছে সিস্ট। উনি বলছে, আমরা দুজন ছিলাম সাথে, আমরা বলছি হ্যাঁ এটা সিস্ট। তো বলছে সিস্ট কেন মনে হলো, ব্লাডার ওয়ালের কিন্তু একটা ইকোজেনিসিটিটা অন্যরকম, সিস্টের ওয়ালের ইকোজেনিসিটিটা
থিন অনেক। তারপর হচ্ছে ব্লাডার ওয়ালে হচ্ছে যে ইউরিনের একটা ফ্লো বোঝা যায়, সিস্টেমের ফ্লোটা নাই, যদিও শেপ সাইজটা ওরকম একটা স্কোয়ার টাইপের, সেমি স্কোয়ার টাইপের। তারপর হচ্ছে ব্লাডারটাকে এভাকুয়েট করে আসতে বললো, তখন ওই ডিসিজটা ছিল। তো সিএসসি করে ওটা পাঞ্চার বললেন, অনেক বড় সিস্ট, অনেকগুলা ছোট ছোট টেস্ট ভরে গেল, প্রায় মনে হয় 50 করে 50 সে ফ্লুইড ইউনিট কালেকশন করলো। সিস্টটা কোলাপস করে গেলে অটোমেটিক ওটা ভালো হয়ে যায়। সিস্ট পাঞ্চার করেও এখন ট্রিটমেন্ট দেওয়া যায় সিস্টেমে। ওটা আগের দিনে হচ্ছে সিস্টে আমি যখন হচ্ছে রাজশাহী পরে ইন্টারভিউ করি, তখন এত বড় একটা সিস্ট পাইছি, সিস্টটা যে কী পরিমাণ হলো আমাকে সিএজি নিয়েছি বাকিটা বলছে সিস্ট থেকে তুমি পাঞ্চার করে ফ্লুইড টেস্টিং এ নাও, আমি হচ্ছে ইংরেজি করতে পারো তারপরে সিস্টেম নিয়ে আসলাম। সে এত বড় সিস্ট, চিন্তা মহিলা মনে হচ্ছে কি যে 3টা বাচ্চা আছে বলে এরকম বড় পেট, বাচ্চার মতো না পেটটা, বা পেটটা এরকম মানে সিনেমাতে যেরকম থাকে না পেটে আছি, আর্টিফিশিয়াল একটা জিনিস গুলো মেয়ে এত বড়, মানে কেমন লাগছে, শক্ত অনেকটা পেট শক্ত হয় না, পেট কাটা হলো কেটে দেখে এত বড় সিস্টেম হয়। সিস্টেম মেজারমেন্ট আমরা 3টা ডায়ামিটারে নিব, আমরা হচ্ছে ট্রান্সফার্স এবং লংজিটিউডালে 3টা ডায়ামিটার 2টা উইন্ডোতে মেজারমেন্ট নিব। এটা ট্রান্সফার পেরোলা, এই যে ইউট্রাসটা লেফট ওভারি রাইট ওভারি, ঠিক আছে। এখানে হচ্ছে ফলিকুল, নর্মাল আর কি গ্রোয়িং ফলিকুল, জিএফ এটা আছে গ্রোয়িং ফলিকুল। এটা দেখে আবার সিস্ট মনে হতে পারে, কিন্তু মাপ দিলে বুঝবো 2.5 থেকে 3 এর মধ্যে, 3 এর নিচে থাকলে হচ্ছে এটা নর্মাল গ্রোয়িং ফলিকুল। গ্রোয়িং ফলিকুল অবশ্যই খুঁজলে ওর মধ্যে গ্রাফিয়ান ফলিকুল আমরা দেখতে পারি, নাও পারি, কিন্তু গ্রোয়িং ফলিকুল মানে তোমরা যখন হচ্ছে ইনফার্টিলিটির জন্য যখন ফলিকুলোমেট্রি করতে দেওয়া হবে, তখন অবশ্যই তোমাদেরকে এগুলো আরও স্ক্রুটিনাইজ করতে হবে। ফলিকুলোমেট্রি আলাদা ফরম্যাট থাকে, ডোমিনেন্ট ফলিকুল ওষুধ দেওয়া হয় যখন বিভিন্ন রকমের ইনজেক্টেবল হোক বা ওরাল ট্যাবলেট হোক, যখন দেওয়া হয় তখন একাধিক ফলিকুল গ্রো করে, টুইন ট্রিপলেট হয়, টুইন ট্রিপলেট না হলে একাধিক ফলিকুল তো গ্রো করে অনেক সময়, তখন ডোমিনেন্ট ফলিকুল কয়টা আছে, গ্রোয়িং ফলিকুল কয়টা আছে, এগুলো মেনশন করতে হয়, সাইজটা মেনশন করতে হয়, তাহলে ফার্টিলিটি স্পেশালিস্টের হচ্ছে স্টিমুলেশন দিতে সুবিধা হয়। ফলিকুলোমেট্রি আলাদাই থাকে, ডে কত, এইভাবে। এগেইন আমরা এখানে বুঝতে পারছি রাইট ওভারিতে এটাও কিন্তু একটা সিস্ট, ঠিক আছে, কিন্তু এই সিস্টটা হচ্ছে আমাদের সলিড টাইপের মিউসিনাস সিস্ট, হেমোরেজিক সিস্ট। এটা হেমোরেজ হয়ে হেমোরেজটা জমে 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 সলিডিফিকেশন হয়ে গেছে। এটা কি হবে? এটা না না, নিচে আর যে কালো হয়ে আছে এই জায়গাটা হাত দিয়ে বলো, দেখা যাবে এই জায়গাটা, এটা জি জি জি, এটা আর্টিফ্যাক্ট, এটা কিছু না, জাস্ট আর্টিফ্যাক্ট। আর্টিফ্যাক্ট গুলো বুঝতে হবে ভালো, বিভিন্ন রকমের আর্টিফ্যাক্ট কোথায় কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। কালো যারা সবাই সুবিধা মনে হবে, এটা একটা সিস্ট দেখতে পারি, এপাশে রাখতে পারি, টিস্যু থেকে এখানে সেটি আসছে, আর্টিফ্যাক্ট গুলো আসছে। এই যে ওভারি মাপা দেখানো হচ্ছে এখানে, প্রমিনেন্ট ওভারি, ওভারির হচ্ছে লেন্থ, হাইট আর হচ্ছে উইডথ, দুটো প্লেনে নিয়েছি আমরা, দুটো উইন্ডো দিয়ে দুটো প্লেনে নিয়ে এখানে হচ্ছে ওভারিতে লেন্থ এবং হচ্ছে হাইটটা নিয়েছি, এটা হাইটটা আর এটা লেন্থটা।
তারপর হচ্ছে উইথটাকে টেনে নিয়ে এসে এটা আলমন্ড শেপ, যখন আমরা প্রসেশন দেখি তিনটা মাপলে আমাদের যে 5.49 মানে মোটামুটি এটা নর্মালি আছে। যদি এটা নালি বেড়া হয় তাহলে এটা নর্মাল রেঞ্জের মধ্যে আছে। এখানে ছোট বলবো না, আমি 6 কাছাকাছি তো রিপ্রোডাক্টিভ এজে উপরে ইয়াং পেশেন্টের হবে নর্মাল একটা ওভার। এবং এই যে ফলিকলগুলো গোয়িং ফলিকল দেখা যাচ্ছে না, হয়তো সে মিউনিসিপাল ফেজে আছে বা পোস্ট প্রলিফেটিক ফেজে আছে, বা এটা কিন্তু স্ক্যাটার, এটা কিন্তু নেকলেস শেপ না। সুতরাং হচ্ছে আর এখানে এই যেটা আর্টার পার্ট দিয়ে গেছে বাইকন্ডাল ফিচার্স দেখালাম, জেস্টেশনাল সাইড দেখালাম। এটা কি বলছি আমরা, এই যে এই লিঙ্কটাকে কোরিওনিক রিঅ্যাকশন, হ্যাঁ এই যে লিঙ্কটা কোরিওনিক রিঅ্যাকশন। হ্যাঁ তোমরা বলো, মানে তো আমার মোটিভেট লাগবে না যে তোমার শিখছো আমি শিখাচ্ছি, এটা সাথে করলে ভালো লাগে। এটা ওভারি লেফট ওভারি রাইট ওভারি এসব লাগবে ব্যাপার না। এখানে আমি লিখেছিলাম এটা ফ্রি ভ্যারিয়েশন পালিসে পাউজার রবাসি কালেকশন পিআইডি ওকে এইগুলো দেখালাম বিভিন্ন ফেজে দেখা গেছে সবই ভ্যাজাইনা সার্ভিক্স। এখানে কিছু প্যাথোলজি আছে, এখানে ফাইব্রয়েড যে হয়, ফাইব্রয়েডের টাইপ, ফাইব্রয়েডের টাইপটা হচ্ছে বিভিন্ন রকম টাইপ। এই টাইপটা যদি তুমি ডায়াগনোসিস করে দিতে পারো তাহলে গাইনোকোলজিস্ট যে আছে তার জন্য সুবিধাটা যে ধরো একটা সাবসেরোসাল ফাইব্রয়েড অতটা প্রবলেম করে না, কিন্তু ইউট্রাসের মধ্যে যদি পেডাকুলেটেড সাবমিউলাস হয়, পলিপ আর ফাইব্রয়েড দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তোমার হচ্ছে পলিপ থাকে এন্ডোমেট্রিয়াম থেকে অ্যারাইজ করে, কিন্তু ফাইব্রয়েডটা সাধারণত তোমার হচ্ছে একটা মানে বায়োমেটেরিয়ালের জিনিস, ভাস্কুলেচারটাও একটু আলাদা হয়। পলিপে সাধারণত একটা আটামি থাকে, তো এগুলো অনেক ইনডেপথ জিনিস। তো ধরো ফাইব্রয়েডই, এই ফাইব্রয়েডটা কিন্তু যে ইউট্রাসের যে ক্যাভিটি না, এই ক্যাভিটির মধ্যে কিন্তু এটা হচ্ছে এই ফাইব্রয়েড আর এই ফাইব্রয়েড দুটার সিগনিফিকেন্স কি, কোনটা বেশি প্রবলেমেটিক হওয়ার কথা? সাবমিউকোসাল এবং সাবসেরোসাল দুটো ফাইব্রয়েড তৈরি হয়, প্রবলেম কোনটা বেশি করবে পেশেন্টকে? সাবসেরোসাল। সাবসেরোসাল প্রবলেম করবে। কি প্রবলেম হবে একটু বলো আমাকে। ভুল অ্যান্সার দিতে পারো, অসুবিধা নেই, ভুলটা আমি ঠিক করার জন্য তো আছি, কিন্তু তারপর কথা বলো, কথা বলে তোর মনে থাকবে। হ্যাঁ সাবসেরোসাল হলে কি প্রবলেম করবে, আর সাবমিউকোসাল হলে কি হবে? ইউট্রাস একটা সাইক্লিক জিনিস না, পিরিয়ডে হচ্ছে, পিরিয়ডে শেড আউট করতে হবে, করলে একটা সাবমিউকোসালটা, মিউকোসালটা তো শেড আউট হচ্ছে না, সাবমিউকোসাল কি হয়? প্রতিবার মেনস্ট্রুয়েশনের সময় তো ফাইব্রয়েড খুবই পেইন দিতে থাকে, এমনিতেও পেইন দিতে, কারণ সেটা ক্যাভিটির ভেতরে, তাই না? সাবসেরোসালটাও অনেক সময় প্রবলেম করে, যদি অনেক বড় হয়, ছোট ছোট সাবসেরোসাল যদি হয় তাহলে অনেক সময় অ্যাসিম্পটোমেটিকও থাকে। সাবসেরোসালটাও প্রবলেম করবে যখন পেডাকুলেটেড হবে। এই যে এটা কিন্তু সাবসেরোসাল, এটা সাবসেরোসাল ইন্ট্রামিউরাল সাবসেরোসাল ইন্ট্রামিউরাল মিক্স জায়গায় এরকম হলেও প্রবলেমটা কম, কিন্তু এরকম যদি হয় পেডাকুলেটেড, ঠিক আছে, এটা আশপাশের স্ট্রাকচারে এরকম দেখা যাচ্ছে নার্ভ আছে, ফ্যালোপিয়ান ওভারি ব্রড লিগামেন্টে গিয়ে, এটা কিন্তু একটা মানে তারপরে এরকম পেডাকুলেটেড জিনিসও হচ্ছে অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। তো সবচেয়ে বেশি ভেজাল পাটা হচ্ছে ইন্ট্রামিউরাল,
সরি ইন্টারমিউলার তোমার সাবমিউকাসাল হচ্ছে সবচেয়ে বেশি পেইনফুল, কারণ পিরিয়ডিক শেডিংয়ের সময় এগুলো পেইন করে। যদি সার্ভিক্সের কাছে থাকে তখন হলে সমস্যা হয়, অ্যান্টিরিয়র ওয়াল পোস্টেরিয়র ওয়াল দেখা যাচ্ছে সুন্দরভাবে থাকে। সার্ভিক্সটা সার্ভিসাইটিস আছে কিনা, সার্ভিক্সটা এলাউনেটেড কিনা, সার্ভিক্সের এখানে যদি ছোট ছোট সিস্টিক এরিয়া পাই আমরা, সেটাকে বলি আমরা কি বলি বলো তো ফাইসাল? সার্ভিক্সের সিস্টাইটিস। দুটো নাম বলবা, যে কেউ বলবা। বার্থোলিন সিস্ট, নোবোথিয়ান সিস্ট, কোনটা কোথায় হয়? আর নোবোথিয়ানটা সার্ভিক্সের মধ্যে হয়। নোবোথিয়ান সিস্ট কিন্তু নর্মালি পিভি করেও অনেক সময় ভালো হাতে ফিল হবে জিনিসটা, কিন্তু চোখে হ্যাঁ দেখা যাবে তোমার কস্কোস দিয়ে, তোমার টর্চ লাইট দিয়ে, কিন্তু অনেক সময় ওটা অত ভালো দেখা যেতেও পারে, ওটা মিসিং হয়ে যেতে পারে। কিন্তু যখন তোমার কাছে আসবে সনোলজিতে, তখন অনেক সময় তুমি এটা সনোলজিটা বুঝতে পারো না। সার্ভিক্স দেখতে পাচ্ছ, সিস্টিক এরিয়া দেখতে পাচ্ছ, ওটা গ্রোথ দেখতে পাচ্ছ, নোবোথিয়ান সিস্ট, এটা নট ডায়াগনোসিস হয়। কর্পাস লুটিয়াম সিস্ট, ফিটাস, এই যে ফিটাসে কিন্তু ছোট ছোট হাত পায় এই সেকশনের উপর লেখা আছে। আর সাথে এই সিস্টটা ওভারিতে সিস্ট মনে হবে যে অনেক সময় প্রেগনেন্সিতে সিস্ট পাওয়া যায়, প্যাথোলজিক্যাল সিস্ট, কিন্তু বেশিরভাগই 3 মাস পর্যন্ত, 3 মাস 3.5 মাস পর্যন্ত কর্পাস লুটিয়াম সিস্টটা বেশি পাই আর্লি প্রেগনেন্সিতে। তারপর যদি কোনো সিস্ট বড় প্যাথোলজিক্যাল সিস্টও যদি থাকে প্রেগনেন্সির সাথে, সেই সিস্ট তো আমরা প্রেগনেন্সি এমন ভাবে পুশ করে পুরো জায়গাটাকে এভাবে ব্লক করে যে আমাদের শুধু লোয়ার অ্যাবডোমেনে কনফাইন থাকে না, আপার অ্যাবডোমেনে চলে আসে, ও বোঝা যায় না অতটা। এই সময় তারপরে বোঝা যেতে পারে, কারণ ওইটা কম বোঝা যায়, কিন্তু ফার্স্ট ট্রাইমাস্টারে কর্পাস লুটিয়ামটা আমরা দেখতে পাই ফিটাসের সাথে। সিআরএনটা গেস্টেশনাল সাইটটা যখন দেখি তখন 3 মাস পর্যন্ত। এখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া কি লেখা আছে বলো তো, লেখাটা পড়ো একদম। আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস consistent with the presence of endometrial hyperplasia as evidenced by diffuse endometrial thickening of 15 mm in thickness and heterogeneous endometrial ecotexture. Clinical correlation is suggested and further evaluation with endometrial biopsy may be warranted for diagnosis and to rule out endometrial carcinoma. হাইপারপ্লাসিয়া থাকলে কার্সিনোজেনিক কিনা ডিফিউজ হয়েছে, কিন্তু টোটালি আমরা ডিফিউজ মানে কোনো একটা হোমোজেনাস না, দেখছেন ছোট ছোট মানে ইকোজেনিসিটিটা ডিফিউজ, তাই না? বোঝা যাচ্ছে মাঝখানে যেটা হ্যাঁ রেড কালার দিয়ে এখানে ছোট ছোট সিস্টের মধ্যে দেখতে পাচ্ছ না, 15 মিলিমিটারের বেশি, এবং হচ্ছে এখানে ডিফিউজ 0.7 হলেও হচ্ছে এইভাবে ইনসেপ্টিক থাকে এবং হচ্ছে ওটাতে ইমপ্ল্যান্টেশন পসিবল। হ্যাঁ 4 to 7, এখানে 15 আর একটু হাইপারপ্লাস্টিক হয়েছে, কোনো আমাদের স্যাট ট্যাক কিচ্ছু নাই। আর হচ্ছে ডিফিউজ, এটা ইকোজেনিক মানে মিক্সড ইকোজেনিসিটি, হ্যাঁ, যার জন্য এটা
পায়োসালপিনস। এটা কোনো হচ্ছে এই জায়গাটা একটু প্রেগনেন্সি বলে ভুল হতে পারে, কিন্তু পাস আসলে কোনো এমব্রায়ো নাই, পাস চলেছে এবং এখানে ফ্লুইড জমেছে, এটা পায়োসালপিনস তৈরি করেছে। হেমাটোসালপিনস, এটা পুরো টিউবটা দেখা যাচ্ছে এত মোটা, এত মোটা, কিন্তু এর মধ্যে জমেছে ব্লাড। ব্লাড জমলে কিন্তু এই ইকোজেনিসিটিটা আসে। এক ধরনের হচ্ছে তোমার অ্যানিকুইক ফ্লুইড থাকলে অ্যানিকুইক, কিন্তু এখানে ইকোজেনিসিটিটা অনেকটা স্কিনের মতো ইকোজেনিসিটি, মানে লিভারের মতো ঠিক না, স্কিনের ইকোজেনিসিটিটা অনেকটা এই ধরনের। হ্যাঁ, ওর মধ্যে ব্লাড জমে জমে, এখানে স্কিনে কিন্তু প্রচুর ব্লাড থাকে। স্কিনটা তো অর্গান হিসেবে হেমাটোপয়েটিক অর্গান, অ্যাডাল্ট স্কিন থেকে প্রচুর বোন ম্যারো স্কিন, তো হচ্ছে এই স্কিনের মতো হয় যে কোনো জায়গায় ব্লাড জমলেই একটু ইকোজেনিক, ইকোজেনিকই বলি আমরা, কিন্তু সেটা হচ্ছে হাইপারিকোইক না, কিছুটা ইকোজেনিক। এই ফ্লুইডটাতে এরকম হয়, এটা কিন্তু এটাও কিন্তু টিউব, এটাও কিন্তু টিউব, এটাও কিন্তু টিউব। হ্যাঁ, আজকে যে পেশেন্ট না এগুলো কিন্তু কোনো না, অনেক সুন্দর সুন্দর ছবি দেখালাম। এই ছবিগুলো কিন্তু তোমরা হচ্ছে নর্মাল পেশেন্টে পাবা না সহজে। যখন এই ছবিগুলো যে আজকে দেখলাম, পরবর্তী সময় এই ছবিগুলোর কথা যখন তুমি এরকম পেশেন্ট পাবা সত্যি সত্যি, তখন মনে পড়বে হ্যাঁ ক্লাসে তো দেখছিলাম, এটা কম্পেয়ার করতে পারবা, পাজেল হয়ে যাবা না যে কি দেখলাম এটা। আর এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা কি একটা টিউবুলার স্ট্রাকচার কিন্তু, তাই না? এটাও কিন্তু হচ্ছে তোমার হাইড্রোসালফিনাস। হ্যাঁ, যেহেতু এখানে অ্যানিকোইক সেহেতু হাইড্রোসালফিনাস, আর এখানে যেহেতু ব্লাড জমেছে ইকোজেনিক, সেহেতু এখানে হেমাটোসালফিনাস। আর এখানে আমাদের সেরাসিডের মতো অ্যানিকোইকও আছে, কিছুটা পাস আছে, যেটা পায়োসালফিনাস বলছে আমরা। আর হচ্ছে এই যে এটা টিউবের অংশ, এখানে এটা আসলে হাইড্রোসালফিনাস, মূলত হাইড্রোসালফিনস, হাইড্রোসালফিনস, এটা ছবি পায়োসালফিনস, হেমাটোসালফিনস। মোটামুটি বোঝা যাচ্ছে তো না? বুঝতে পারছো কি? এখন তোমাদের মাথায় ইনফরমেশন গুলো ঢুকছে, প্রথম তখন এই জিনিসগুলো ছবি দেখতে 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 তখন আস্তে আস্তে ইউজ করে যাওয়া। হেমাটোকলপোসও বলি, যে ভ্যাজানাতে অনেক ব্লাড জমে যায়, জমে হেমাটোকলপোস হয়। তারপর হচ্ছে আরো রেয়ার রেয়ার ডিজিজ আছে, ওগুলো পরে সাধারণ জিনিসগুলো। আমরা আচ্ছা আচ্ছা ভাস্কুলারটা দেখেছি, ইউটিউবে আপলোড করে দিয়ে একটু ভাস্কুলারটা দেখলাম, যেটা ওভারি, এটা ইউটেরাস, Vertical sign, vessels spiraling round each other or ovary. এখানে কিছুটা বাল্ক ফাইবার আছে, বুঝতে পারবে অ্যাডিনোমাইসিস ফাইবারটা হাইপোইকোইক হয়। আর এখানে পোস্টোরাল, অ্যান্টেরিয়র এবং পোস্টোরাল পেশেন্ট আছে। চলো পেশেন্ট দেখি, এটা মানে হ্যাঁ এখন করবে, এটা এক্সট্রা স্লাইড দেখাচ্ছি।